হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা যারা আগামী দিনে গ্রুপ ডির পরীক্ষা দেবে, আরআরবি গ্রুপ ডির পরীক্ষা। তার কারণ বিগত যে পরীক্ষাটা শেষ হলো আরআরবি গ্রুপ ডি, সেই পরীক্ষাতে যে 20 নাম্বার, একদম নিয়ম অনুযায়ী আরআরবি গ্রুপ ডিতে তো 20 নাম্বারের যেই জেনারেল অ্যাওয়ারনেস, কিন্তু জিএ সি এর মধ্যে যে মানে পার্থক্য, তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেস গুলিয়ে ফেলছো, এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে কিছু বিশেষ বিশেষ টপিক, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, এত কনফিউশন না রেখে পুরো একদম পরিষ্কার করে দেবো। তো চলো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করা যাক। আরআরবি গ্রুপ ডির চূড়ান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ব্লুপ্রিন্ট আমি নিয়ে এসেছি, আর এটাতে তোমার কম্পিটিশন কিন্তু চেঞ্জ করে। কারণ জানো, বাকি ম্যাথ, রিজনিং এ ফুল স্কোর করার পরেও কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে কিন্তু অনেক ছেলেমেয়েরা ধাক্কা খাচ্ছে। তো তোমাদেরকে যেই প্যাটার্নটা ফলো করতে হবে, যেই 26-এর মানে পরীক্ষাটা আসতে চলেছে, তার জন্য কি কি তোমরা ফলো করবে। সবার প্রথমে বলি, 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর ট্রমা যখন পুরনো নিয়ম কাজ করা বন্ধ করে দেয়, কিভাবে কি সারপ্রাইজ অ্যাটাক, তোমরা অনেকেই ভেবেছো যে কি 2025 সালের পরীক্ষায় হঠাৎ করে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন যা পরীক্ষার্থীদের পুরোপুরি অপ্রস্তুত করেছে, এমনটাও মানে আমি তোমাদের কথাগুলোকে বলছি। এটা কিন্তু এর আগেও আমি সবসময় যখন নাম্বার ডিভিশন হয়েছে আমি আলাদা করেই বলেছি, 20 নাম্বারের দেখবে যখন আরআরবির যেই ওয়েবসাইটে সিলেবাস সম্পর্কে যেগুলো উল্লেখ করা রয়েছে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস বলা ছিল। আর তোমরা অনেকেই ভেবেছো জিকে প্রশ্ন আসবে, জিকে কেন আসবে না, সেটা কিন্তু নয়। নেগেটিভ মার্কিং এর ভয় তো অবভিয়াসলি ছিল, যে তুমি মানে জানছো না, উত্তরটা করতেও পারছো না, আবার ছেড়েও আসতে হচ্ছে, এই একটা ভয়। আর নেগেটিভ মার্কিং তো রয়েছে প্রচলিত পদ্ধতির একটা ব্যর্থতা, যে পুরনো যেই সমস্ত ধাঁচে পরীক্ষা হতো সেই নতুন প্যাটার্নের সামনে অনেকেই একটু হোঁচট খেয়েছো। তো এবার কি করণীয়, সেই ভুল থেকে তোমরা কি শিখলে? সিলেবাসের একটা বিশাল মহাসাগর। কারণ আমি এতদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে পড়াতে এটুকু বলতে পারি, সবগুলোরই একটা প্যাটার্ন থাকে। ম্যাথে যখন আমরা ভাগ করে দিই অ্যারিথমেটিক, কোথায় অ্যালজেব্রা, কোথায় অ্যাডভান্স, সেরকম প্রত্যেকটা বিষয়, রিজনিং এর এতগুলো ভাগ, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এরও না একটা প্যাটার্ন রয়েছে। সে প্যাটার্নটাকে তোমাকে জাস্ট রপ্ত করতে হবে। সেটা তুমি নিজে থেকে করো বা কারোর সাহায্য নিয়ে করো, সেটা কিভাবে করবে সম্পূর্ণটাই ভিডিওতে। এখানে বলা হচ্ছে সিলেবাসের একটা বিশাল মহাসাগর, যেটা কোনটা পড়বো, এটা পড়বো না ওটা পড়বো। অনেকে আমাকে প্রশ্ন করো যে ম্যাম, আমি কি ডেলিটা ডেলি পড়বো, নাকি 7 দিনেরটা একবারে পড়বো, নাকি 1 মাস 2 মাসেরটা একবারে পড়বো? দেখো, একটা সত্যি কথা বলতে, এটা তোমাদের মধ্যেই অনেকে আছো যারা আমাকে নিজে জানিয়েছো আমার ক্লাস করার পর থেকে, বা অন্য যেখান থেকে ক্লাস করো, রেগুলারিটি মেনটেন করাটা ভীষণ দরকার। তার কারণ তুমি যদি প্রত্যেকদিন, আমি বলেই দিই যে কিচ্ছু না, তোমরা যদি লাইভ ক্লাস করতে নাও পারো, রেকর্ডেড ক্লাস করো বা 2x স্পিডে দিয়ে করো, বাট রেগুলারের খবরটা রেগুলার, এটা একটা অভ্যাস যে আমি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা ফলো করব, দেখি না কি কি আপডেট আছে, সেটাকে ফলো করা। আর কি এর আউটপুট বলছে। আর তোমার যদি মনে হয় যে আমি 20টার মধ্যে ভাই 20টা আনকমন আমি অ্যাটেম্প করতে পারছি না, আমি মিনিমাম 10 থেকে 15টা সঠিক করে আসব, সেই টার্গেট নিয়েও রাখতে পারো। তার জন্য নির্দিষ্ট কিছু টপিক তোমাকে পড়তে হবে। তো এই যে এত কিছুর মধ্যে সেই নির্দিষ্ট টপিক কোনগুলো তোমার হবে, এবার পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে বলা হচ্ছে, দেখো, গণিত বা সায়েন্সের মতো জিকে, মানে এটা হচ্ছে প্রেডিক্টেবল, যেটা তোমার মিনিমাম তুমি একটা আইডিয়া রাখতে পারো যে ম্যাথ এরকম দেবে বা রিজনিং এখান থেকে আসতে পারে। আর স্ট্যাটিক জিকে তোমাকে টোটালটাই মুখস্থ করতে হয়। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আনপ্রেডিক্টেবল, এটা সবার মুখে মুখে একটাই কথা। এবং অন্ধের মতো আমি তোমাদেরকে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে কোনো লাভ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করাটা খুব চাপের ব্যাপার, এটাকে একটা অভ্যাস করতে হবে। পরবর্তীতে দেখো, 101 যে 101টা শিফট হয়েছে, সেই শিফটের অ্যানালাইসিস থেকে বা এই 20 যদি মোটামুটি 200 প্রায় 20 প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর বা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর প্রশ্ন, সেগুলোকে কভার করা তোমাদের বেস্ট হবে। পিওয়াইকিউ সলভ প্রথম যেটা করা, সেটা হচ্ছে এই যে শিফট দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এর
যে PYQs গুলো আছে সেটা একবার করে নাও, কারণ এর পরের পরীক্ষায় সেগুলো আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়ে যাবে, সেটা অবশ্যই আছে। বাট তাহলে কি হবে বলো তো, তুমি আমাদের টেক্সটবুক অ্যাপ থেকেই দিতে পারবে, কোনো সমস্যা নেই, আলাদা করে তোমাকে খুঁজতে হবে না। তাহলে তোমার ধারণা চলে আসবে যে প্যাটার্নটা কি ফলো করছে। আর কি এখানে বলা হয়েছে যে অ্যানালাইসিসে কিন্তু বা অ্যান্সার কি থেকেই বোঝা গেছে 6টি কোর টপিক কিন্তু এর মধ্যে রয়েছে। মানে RRB এই টপিকগুলো থেকে ডেফিনেটলি প্রত্যেকটা শিফটে প্রশ্ন রেখেছে। 2025 সালে 101টা শিফটের অ্যান্সার কি বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে পুরো সারা পৃথিবী জুড়ে পড়তে হবে না, নির্দিষ্ট 6টি কোর টপিক রয়েছে, যেটা তুমি যদি পড়ে যাও 10 থেকে 12টা প্রশ্ন তুমি এমনিই পাবে। সেই কোর টপিক গুলো কি, হাই ইল্ড টার্গেট ম্যাট্রিক্স, এটাকে আমি টার্গেট মানে পার্টের মধ্যে 1-এ রেখেছি, যেটার মধ্যে রয়েছে তোমার খেলাধুলা, এটা দেবেই। স্পোর্টস ফোকাস করতে হবে, IPL কাকে কাকে ফোকাস করেছে দেখো, IPL, ক্রিকেট, ফুটবল, দাবা এবং স্পোর্টস ট্রফিকে কিন্তু যে কোন ট্রফি কোন খেলার সাথে সংযুক্ত বা এই ট্রফিটা সে পেয়েছিল সে কোন খেলার সাথে যুক্ত। আর অ্যালার্ট এখানে কিন্তু এখানে তোমার এটা RRBর ক্ষেত্রে একটা হট ফেভারিট টপিক কিন্তু এই স্পোর্ট থেকে দিচ্ছে, এবং ফোকাস করেছে IPL কে এবং ফুটবল, এগুলো তো থাকেই। এবং বিজ্ঞান আর প্রযুক্তি, আমি বারবার আমি পড়ানোর সময়ও বলে দিয়েছি, রেলওয়েতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশ্ন থাকবে না, এটা হতে পারে না, সেটা LP হোক, সেটা টেকনিশিয়ান হোক, কিংবা সেটা NTPC অথবা গ্রুপ ডির ক্ষেত্রে ওয়েটেজ বেশি, কারণ 20 নম্বরে এটাই থাকে। ইসরোকে ফোকাস করেছে, DRDO মিশন, লঞ্চ প্যাড এবং নতুন আবিষ্কার, কি কি ইনভেন্ট করেছে, এবং আর্মির এক্সারসাইজ, এগুলোও কিন্তু ইনক্লুডেড। প্রত্যেকটা শিফটে 2টো করে প্রশ্ন এসেছে, প্রত্যেকটা শিফটে কিন্তু মিনিমাম 2টো করে প্রশ্ন এই বিজ্ঞান প্রযুক্তি থেকেই এসেছে, এটা আমি বলছি না, এটা অ্যানালাইসিস বলছে। রিপোর্ট এবং র্যাঙ্কিং থেকে ফোকাস এরিয়া রয়েছে ভারতের বিভিন্ন গ্লোবাল র্যাঙ্ক, যেরকম বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, হ্যাপিনেস ইন্ডেক্স থেকে শুরু করে তোমার বিভিন্ন রকমের যে পাসপোর্ট ইন্ডেক্স, এই সমস্ত কিছুর ক্ষেত্রে ইন্ডেক্স গুলো রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির ইন্ডেক্স, যেটা পড়তেই হবে তোমাকে ইন্ডেক্স গুলো। মানে আমি তো মনে হয় আমার স্টুডেন্টদেরকে পুরো মুখস্থ করিয়ে দিয়েছি, কারণ একটা প্রশ্ন পড়ালে তার পাশাপাশি বাকি ইন্ডেক্স গুলো আমি বলে দিই। তো এগুলো তুমি এখন থেকেই খাতায় নোট করো আর এগুলোকে ফোকাস করা শুরু করো। তারপরে হাই ইল্ড টার্গেট পার্ট 2 এর মধ্যে কি কি রয়েছে, পার্ট 2 মানে পার্ট 1 এবং পার্ট 2 তে আমি রেখেছি আলাদা আলাদা করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাংকিং এবং ইকোনমি রয়েছে, ফোকাস করা হয়েছে RBI এর নতুন আপডেট, পলিসি পরিবর্তন এবং রেট চেঞ্জ। তোমরা এটাকে ইকোনমির মধ্যেও ফেলতে পারো, ইকোনমিক ক্যাটাগরিতে নতুন নতুন যে সমস্ত প্রশ্নগুলো তারা এনেছে, তো সেখানে কিন্তু RBI এর নতুন আপডেট, পলিসি পরিবর্তন এবং রেট চেঞ্জ সেটাকে রেখেছে, সেটা রেপো রেট হতে পারে, রিভার্স রেপো রেট হতে পারে। আর কি প্রতিরক্ষা এবং মিলিটারি, ডিফেন্স এবং মিলিটারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই 6টা টপিককে আমি যতগুলো স্টার্ট দেব ততগুলোই কম পড়ে যাবে। মানে আমি মহাসমুদ্র থেকে তোমাদেরকে ছেঁকে নিয়ে এসেছি যে এগুলো তোমরা করো। ফোকাস বলা হয়েছে ডিফেন্স, বাজেট, মিলিটারি এক্সারসাইজ, মানে এটা নাম এবং স্থান এবং কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করছে, লাস্ট ইয়ার কোথায় হয়েছিল, এই বছর কোথায় হচ্ছে। প্রশ্নগুলো না মাথায় ঢুকিয়ে নাও যে কোন কোন দেশের মধ্যে হচ্ছে, কোথায় হচ্ছে, কোন দেশ হোস্ট করছে, আগের বছর কোথায় হয়েছিল। এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে আসবে আসবে। বই এবং লেখক, বুকস অ্যান্ড অথর অন্যতম একটা ফেভারিট টপিক। এটা কিন্তু রেলওয়ের পরীক্ষায় আবারও বলছি রিপিটেডলি আসে। সাম্প্রতিক জনপ্রিয় বিভিন্ন রিলিজ, যে কার কোন বই রিলিজ করেছে বা কোনো সিরিজ কিছু রিলিজ করলে পুরস্কার প্রাপ্ত বই এবং তার বিখ্যাত ব্যক্তিত্ব, অর্থাৎ কে কিসের জন্য বিখ্যাত, তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, এই রিলেটেড। তো এই 6টা টপিক এখনই, মানে যারা এখন ভিডিওটা দেখছো তারা তো এখনই খাতায় লিখে রাখবে এবং সম্পূর্ণভাবে আজ থেকেই সেইভাবে তোমার স্টাডি স্ট্র্যাটেজিটাকে ফলো করবে। আমি আবারও বলছি, যেহেতু আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্যাকাল্টি হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্য যে তোমাদেরকে একটা মিনিমাম গাইডলাইনকে ফলো করানো, যাতে তোমাদের সেটা সুবিধা হয়। এবং সব থেকে বড় জিনিস যেটা আমার বলাই রয়েছে যে সেফটি নেট হিসাবে বেসিক পলিটি, হিস্ট্রি, ইকোনমি, এগুলো তোমরা তো পড়ছোই, পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হয়, তোমরা তো এগুলো পড়ছোই। আর রেলওয়ে কিন্তু সারপ্রাইজ অ্যাটাক করে, যার ভিত্তিতে তোমাদেরকে বললাম এই 6টা টপিককে রেডি রেখো, ফাইনালি রেডি রাখবে।
আর বাকি তো যেটুকু যেভাবে পড়ছো সেভাবে পড়তে পারো। অ্যাটলিস্ট এই 6টা টপিক ভালো করে দেখলে তোমাকে 10-12 নম্বর তুমি করে আসতে পারবে। আর যেটা বক্তব্য যে বিভিন্ন বড় বড় কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোনো বই ফলো করার কোনো দরকার নেই। আমি নিজে তৈরি করেছি, আমি নিজে বলছি, আমি কোনো বই ফলো করিনি। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আলাদা করে কোনো বই ফলো করার দরকার নেই। রেগুলার যেখান থেকে তোমার যেখানে মন চায়, যেই সমস্ত স্যার ম্যামদের কাছে পড়তে ভালো লাগে সেখানেই পড়ো। অ্যাটলিস্ট অথেন্টিক ইনফরমেশন পড়ো এবং সেটাকে থরলি পড়ো। আর কি মানে রিপিটেডলি কোয়েশ্চেন পড়ার দরকার নেই। ভুল উত্তরের ভয় বা কনফিডেন্স লুজ করতে পারে এতে তোমার। যেটা তুমি করবে তোমার স্মার্ট পদ্ধতির মধ্যে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা একটু আগে বললাম, এই 101টা শিফট আমাদের টেক্সট বুক বেঙ্গলির, আমাদের টেক্সট বুক যেই অ্যাপটা রয়েছে সেই অ্যাপে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর টার্গেট করতে হবে কিউট আর যে সমস্ত তোমার পিডিএফ নোটস গুলো পাচ্ছ, আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আলাদা নোটসও রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, তোমাকে একটা সুপার পাসের সাবস্ক্রিপশন নিতে হবে, ইভেন তুমি সেটা 1 টাকা দিয়েও নিতে পারো, কোনো চাপ নেই। অফিসিয়াল আনসার কিকেই ভরসা করবে, এখান থেকে ওখান থেকে পড়বে না। আর ইউটিউবে ফ্রিতে সিলেক্টিভ ক্লাস, তোমরা সেটা আমরা ফ্রিতেও তোমাদেরকে ক্লাস করাচ্ছি, আবার পেড ব্যাচও ক্লাস করাচ্ছি, যেটা তোমার সুবিধা হয় তুমি সেটাই করবে। আর কিন্তু যেগুলো বললাম স্মার্ট স্টাডির মধ্যে এগুলো ফলো করতেই হবে। আর ডেঞ্জার জোন 2 থেকে 30 নম্বরের হতাশা বা তোমার সেফ স্কোর 70 থেকে 75, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর এটা নিয়ে স্কোর নিয়ে আলাদা করে কোনো ভিডিও আমি করব না বা এর মধ্যে আলোচনা করছি না, কারণ তোমাদের স্কোর সব সময় মানে আমরা অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিই, তো সেটা করা হয়েই গিয়েছে। আর মক টেস্ট দাও প্রচুর প্রচুর। কোয়ান্টিটির চেয়ে এখন কিন্তু কোয়ালিটিতে বেশি ডিপেন্ড করো, তার কারণ 20টি টপিক অর্ধেক পড়ার থেকে 4-5টা টপিক সলিড করে পড়া, মাস্টার প্ল্যান করে পড়া, স্ট্র্যাটেজিক্যালি পড়া ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট। তো এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমার মনে হয়েছে তোমাদেরকে এইখানে এইগুলো বলাটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। এবার তোমরা জানাবে তোমাদের কার কার কাজে লাগলো, কার কার ভালো লাগলো, আর যার বাকি যা বক্তব্য এই ছিল। আর কিছু এখানে বিশেষ এক্সট্রা বলে মানে ভিডিওটাকে আর বড় করলাম না। আর আমাদের কিন্তু এসএসসি ফাউন্ডেশন বাংলা তোমাদের জন্য চলে এসেছি আমরা 2026-এর প্রিপারেশনের জন্য। এখানে যদি মনে করো ম্যাম শুধু এসএসসির জন্য, একদমই না, তুমি কিন্তু এখানে রেলের প্রস্তুতিও নিতে পারছো। আমাদের গ্রুপ ডি ধুরন্ধর ব্যাচও রয়েছে এসএসসি জিডির মতো ব্যাচ। যারা যারা জয়েন করতে চাইছো তাদের জন্য দুটো গোল্ডেন অপরচুনিটি বলে দিই। তোমরা এখানে একটা সাবস্ক্রিপশনে, এই যে সুপার পাসের একটা সাবস্ক্রিপশনে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটু আগে যেটা বললাম আর মক টেস্ট দুটোই পাবে, প্লাস নোট পাবে। যে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট বললাম, শুধু সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট নয়, সেখানে তুমি ম্যাথ, রিজনিং সবকিছুর সুন্দর সুন্দর নোট পাবে। আর এই মক টেস্টের মধ্যে পেয়ে যাবে তুমি সঠিক অ্যানালাইসিস। তো এগুলো আর কোথাও একসাথে পাবে না, আমাদের টেক্সটবুক সুপার পাস কিন্তু দিচ্ছে। এবং 30 আর 31শে মার্চ দুদিনই তোমাদের কিন্তু অফার, এটা হচ্ছে সীমিত অফার। যারা যারা এখনো জয়েন করনি গ্রুপ ডির জন্য, আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বায়োলজি ক্লাস করাই। যদি মনে করছো যে নেক্সট পরীক্ষা তোমার টার্গেট ভালো রেজাল্ট করতে হবে, এখনই কিন্তু আমাদের এই যে সিলেকশন প্রিমিয়ার লিগের যে অফারটা চলছে নিয়ে নাও প্রত্যেকে। 1 বছরের জন্য 849 আর 3 মাসের জন্য 399 পড়বে মাত্র, কারণ এরপরে আবার প্রাইস বেড়ে যাবে, তখন বললেও কিন্তু দাম আমরা কমাতে পারবো না। আর কুপন কোড ইউজ করো NITI। কিভাবে নেব ম্যাম, নাম্বার বলে দিচ্ছি 7557050299, 7557050299। এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করতে পারো বা ফোন করে নিও, আমি ডাইরেক্টলি তোমাদেরকে কিন্তু লিঙ্ক পাঠিয়ে দেবো। তোমরা আমাকে বলতে পারো যে ম্যাম গ্রুপ ডির জন্য লিঙ্কটা পাঠান, আমি সেটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, প্রত্যেকে জয়েন হয়ে যেও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট টাইম, টাটা।